হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা জানো আজকে এসএলএসটি 9-10 পরীক্ষা হয়েছিল এবং 9-10 হিস্ট্রি কোশ্চেন নিয়ে চলে এসেছি। হিস্ট্রি কোশ্চেনগুলো দেখে মনে হলো যে একটা ভিডিও দেওয়া যাক, কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই কোশ্চেনগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। অনেকদিন পরে এই চ্যানেলে ভিডিও নিয়ে এসেছি, দ্য এক্সাম এফএম বাংলা চ্যানেলে। তোমরা দেখবে লাস্ট ভিডিও আমার রয়েছে মিসলেনিয়াস কোশ্চেনের ওপরে। মিসলেনিয়াসের মেন্স হয়ে গেছে, তো মেন্সের পরীক্ষাও যে কোশ্চেনটা সেটাও কিন্তু মেন্স ম্যাথমেটিক্সের যে কোশ্চেনটা সেটাও কিন্তু আমি আপলোড করব, এবং স্টেপ বাই স্টেপ যেটা করলে স্টেপ বাই স্টেপ ধরে কিন্তু মেন্সের পরীক্ষায় মানে অঙ্ক করতে হয়, আদারওয়াইজ কিন্তু পার্ট নাম্বার মানে কেটে নেয়। তো সেটা আমি প্রসেস দেখাবো। অনেক জায়গায় ভিডিও চলে এসেছে, কিন্তু আমার ভিডিও একটু ইউনিক হবে, তার জন্য একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? তো চলো আজকে হিস্ট্রি কোশ্চেনটা আমরা ডিসকাশন করি, আর সময় নষ্ট না করে, এবং ফটাফট করবো। একদম ইজি কোশ্চেন, সবাই পারবে। ফার্স্ট কোশ্চেন দেখো, বলা আছে ভারতের কবে রেলপথের সূচনা হয়েছিল? কি হয়ে যাবে? অপশন এ 1853। তারপরে এই পাশাপাশি কোশ্চেনগুলো একসাথে বলে দিচ্ছে। হ্যাঁ, দিব্য কোন বিদ্রোহের নেতা ছিলেন? কি হয়ে যাবে? সঠিক উত্তর কৈবর্ত। ভারতের সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? অপশন বি সাম্যবেদ। রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপানে চলে যেতে পেরেছিলেন? কি হয়ে যাবে? সঠিক উত্তর পি.এন. টেগর। তারপরে আসছি 51 নম্বর দাগের কোশ্চেনে। কোশ্চেনগুলো একটু ওলট পালট রয়েছে। এটা একজন যে পরীক্ষার্থী ছিল তার পিডিএফ শেয়ার করা রয়েছে, সে কিছু মার্কিং করেছে, সঠিক ভুল সব মিলেই আছে। আমি সঠিক উত্তরটা বলছি। কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন? কি হয়ে যাবে? সঠিক উত্তর ফিরোজ শাহ তুগলক। গৌতম বুদ্ধ কোথায় বোধিলাভ করেছিলেন? অপশন ডি গয়া। এই যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট টপিক। যে কোনো পরীক্ষায় তুমি কোশ্চেন পেপার তুলে নাও, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তারপরে আসি 55 নম্বর দাগের কোশ্চেন। কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন? কি হয়ে যাবে? সঠিক উত্তর আহমেদাবাদ সুতিকল ধর্মঘট, অর্থাৎ আহমেদাবাদ জুট মিল স্ট্রাইক। কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর কি হয়ে যাবে? 1651 খ্রিস্টাব্দ। দেখো অপশনগুলো খুব কাছাকাছি, 49, 50, 51, 52, 51 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আসছে, ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না? অপশন ডি হয়ে যাবে চোল। আজাদ হিন্দ ফৌজ কবে কোহিমা দখল করেছিল? সঠিক উত্তর কি হয়ে যাবে? 1944। বর্ণ প্রথা কোন সময় বংশানুক্রমিক হয়? লেটার বৈদিক পিরিয়ডে হয়। 60 নম্বরের কোশ্চেন, কোন রাজার শাসনকালে পারসিক দূত আব্দুর রাজ্জাক ভারত ভ্রমণ করেছিলেন? কি হয়ে যাবে? দেব রয় 2, দ্বিতীয় দেব রয়, ঠিক আছে? তারপরে আসছি, জিন্দাপীর কাকে বলা হতো? অপশন ডি ঔরঙ্গজেব। হর্ষবর্ধন 5 বছর অন্তর কোথায় সম্মেলন আয়োজন করেছিলেন? অপশন ডি প্রয়াগ। নেক্সট আসছি, পাট্টা ও কবিলিয়ত কে প্রবর্তন করেছিলেন? অপশন সি শেরশাহ। হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির লাঙল কোথায় আবিষ্কৃত হয়েছিল? এটা কি হয়ে যাবে বলো তো? অপশন বি বানওয়ালি। এটা রেলওয়ে এনটিপিসি পরীক্ষা প্রচুর বার এসছে এই কোশ্চেনটা। আচ্ছা, নেক্সট আসছি, এটা কি ছিল? কবুলিয়তর পাট্টা। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কবুলিয়তর পাট্টা অনেক জায়গায় দেখা যায় কোশ্চেন। কে মহামল্ল উপাধি গ্রহণ করেছিলেন? কি হয়ে যাবে? নরসিংহ বর্মন 1। দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? অপশন ডি রাশিয়া। তারপরে আসছি, দিল্লি সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। সোভেরেন রুলার যদি বলা হয় কি হয়ে যাবে? ইলতুৎমিশ। নেক্সট আসছি, তানসেনের প্রকৃত নাম কি ছিল? অপশন বি রামতনু পান্ডে। 32 নম্বর দাগের কোশ্চেন, আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করে? এটাও রেলওয়ে এনটিপিসির একদম মোস্ট মানে কি বলবো ফেভারিট কোশ্চেন, প্রচুর বার আসে পরীক্ষায়। কি হয়ে যাবে? সিকন্দর লোদি। অনেকে কিন্তু আকবর মার্ক করে আসে, কিন্তু সঠিক উত্তর কি হয়ে যাবে? সিকন্দর লোদি। নেক্সট আছে, সেদানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্স। তারপরে আসছি, স্পেনীয় ক্ষত কোন যুদ্ধকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে পেনিনসুলার যুদ্ধ। 36 নম্বর দাগের কোশ্চেন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? কি হয়ে যাবে? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। নেক্সট আসছি, নিম্নলিখিতর মধ্যে ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন না? সিরিল র্যাডক্লিফ। র্যাডক্লিফ এর নাম তোমরা শুনেছ। ভারত আর পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইন দ্বারা ভারত আর পাকিস্তান ছিন্ন হয়েছে। আচ্ছা, 28 নম্বর দাগের কোশ্চেন, বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন? অপশন এ মীর কাসিম। সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা কে ছিলেন? অপশন এ রোবসপিয়ার হয়ে যাবে। বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা কে? অপশন বি ধর্মপাল। নেক্সট কোশ্চেনে আসছি, জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা ছিল? অপশন বি 18। কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? অপশন বি খড়ঘরা। তারপর এটা রিপিট আছে পিডিএফটা, এই পেজটা।
নেক্সট আসছি, মানে এটা তো মানে কত মানে ছোটবেলার থেকে আমরা এটা পড়ে এসেছি। কোন কোন বছর পানিপথে 3টি যুদ্ধ সংঘটিত হয়েছিল? 1526, 1556, 1761। পানিপথের প্রথম, দ্বিতীয় আর তৃতীয় যুদ্ধ। কার শাসনকালে স্যার টমাস র ভারতে আসেন? অপশন ডি জাহাঙ্গীর হয়ে যাবে। ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্যবিবরণী কে তৈরি করেন? অপশন বি জওহরলাল নেহরু। ভারতের জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট। যদি বলতো প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তাহলে হয়ে যেত সরোজিনী নাইডু। নেক্সট আসছি, কোন বেদে গায়ত্রী মন্ত্রের প্রথম উল্লেখ পাওয়া যায়? অপশন এ ঋগ্বেদ। দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন? অপশন ডি আলাউদ্দিন খলজি। তারপরে আসছি, উডের ডেসপ্যাচ কোন বছর প্রকাশিত হয়? অপশন এ 1854 খ্রিস্টাব্দে। কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল? 1774 খ্রিস্টাব্দে। আচ্ছা, এটা হচ্ছে প্রেসের মুক্তিদাতা রূপে পরিচিত কে? চার্লস মেটক্যাফে। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খিলজির সময় আধিকারিক। নেক্সট আসছি, কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন? ফিরোজ তুগলক। নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিনচন্দ্র পাল সম্পাদনা করতেন? অপশন সি নিউ ইন্ডিয়া হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে আসছি 19 নম্বর দাগের কোশ্চেন, নিম্নলিখিত নেতাদের মধ্যে হোম রুল লিগে কে যোগদান করেন? মোহাম্মদ আলী জিন্না। মুক্তিদাতা জার কাকে বলা হয়? আলেকজান্ডার টু হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে আসছি, গাথা সপ্তশতীর লেখক কে? অপশন এ হাল যেটা বলা হচ্ছে বাংলায়। আচ্ছা, থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা তোমরা সকলেই জানো, অ্যানি বেসান্ট। নেক্সট আসছি, হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল? আয়রন, লোহা। বিম্বিসার কোন রাজবংশের শাসক ছিলেন? অপশন এ হর্ষঙ্ক রাজবংশের শাসক ছিলেন। মানে এত মানে ইজি কোশ্চেন, এত ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে যারা কম্পিটিটিভ এক্সামের সাথে জড়িত, যারা জিকে পড়ছে, তাদের কাছেও কিন্তু এগুলো একদমই জল ভাত ছিল। তো ঠিক আছে, আশা করি তোমরা পরীক্ষাটা ভালো দিয়েছো। কার কত স্কোর হলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আশা করি পরীক্ষা সবার ভালো হয়েছে। অল দ্য বেস্ট গাইস, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড নাইট, সি ইউ ইন নেক্সট ক্লাস।